নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো টেংরি কাবাবের রেসিপি। একেবারে রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে এবং তন্দুর ছাড়াই কিভাবে এটা বানাবো আপনারা দেখে নিন। এখানে প্রথমে 5টি লেগের পিস নিয়েছি, লেগ পিস লাগবে কারণ এগুলো টেংরি কাবাব, তাই জন্য লেগের পোর্শনটাই নিয়েছি। 5টা এখানে আমি লেগ পিস নিয়েছি। এর মধ্যে প্রথমে 2 চামচের মতন কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেব এবং 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কোনো ফুড কালারের ইউজ করিনি, তাই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবং দিলাম অর্ধেক পাতিলেবুর রস এবং স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে। এতে দেব 2 চামচ দই। দইটা দিলে ভালো মতন ম্যারিনেট হবে, তাই জন্য 2 চামচ দই দিলাম এবং দিয়ে দেব এখানে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে ভালো মতন মিক্স করে এটাকে ম্যারিনেশন করে এটাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। একটা ফ্রাইং প্যানে 1 থেকে 2 ঘন্টার পর একটা ফ্রাইং প্যানে ছড়ানো জায়গায় 2 থেকে 3 চামচের মতন তেল দিয়ে এই ম্যারিনেট করে রাখা লেগের পিসগুলোকে দিয়ে এক এক করে ভালোভাবে সাজিয়ে দিতে হবে এবং উপর থেকে বেঁচে থাকা মশলাগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট পর একবার উল্টে পাল্টে দেখে নেবেন, তবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ এটা ম্যারিনেট করে রাখা ছিল 1 থেকে 2 ঘন্টা, তাই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের এটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাবার পরে এটাকে তন্দুরের মতন ফ্লেভার আনার জন্য এটাকে আমরা গ্যাসের ফ্লেমে ভালো মতন পুড়িয়ে নেব। উপর থেকে একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি যাতে স্মোকি ফ্লেভারটা আরো ভালো মতন আসে। এইভাবে উল্টে পাল্টে একটু সাবধানে ভালো করে আপনারা এইভাবে উল্টে পাল্টে একটু পুড়িয়ে নেবেন। এতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। তন্দুর ছাড়াই বাড়িতে তৈরি করে নেওয়া যায় একেবারে রেস্টুরেন্ট স্টাইলে টেংরি কাবাব। যে কোনো কাবাব বা তন্দুরি চিকেন তৈরি করার জন্য এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের একেবারে রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি কি রেসিপি দেখতে